নমস্কার বন্ধুরা, রকমারি মুড়িবাজার তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি শুরু করছি আজকে নতুন ব্লগ। আর আজকে ব্লগটা শুরু করতে করতে দুপুর হয়ে গেল। মা গিয়েছিল স্কুলে আর এখন ব্যাগ নিয়ে বসে আছে, একটু দোকানের দিকে যাবে। তো দিদির কাছে আবার ফোন করেছে, কথা বলছে। আর আমরা একটু রেডি হয়েছি, আমরা একটু যাচ্ছি আরংঘাটায়। তো আরংঘাটা মেলা হচ্ছে, কিসের মেলা সেটা তো আপনাদের সাথে শেয়ার করবোই। গরম করলে নরম হয়ে যাবে। তো চলুন আমাদের সাথে, আর সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। শোনা চলে এসো। তোমাকে বললাম যাওয়ার কথা, মা বলছে যাবো না, সবাই স্কুল থেকে আসলাম। তো আমি শুনু আর শুনুর পাপা যাচ্ছি। আর এই যে এদিকে দেখুন, মা এদিকে ফোনে কথা বলছে আর কুকুরের বাচ্চাগুলো এখানে দাঁড়িয়ে আছে। বাইকে বেশ হাওয়া লাগে, তো সেই জন্য সোনার মাথায় আবার টুপিটা দিয়ে দিচ্ছি। ও তো কিছুতেই টুপি পরতে চায় না, তো জোর করে টুপিটা পরালাম। তো এখন আমরা বেরোবো। চলে এলাম আরংঘাটার পার্কের মাঠে। তো গতবার এখানেই হয়েছিল এই পুষ্প মেলা, পুষ্প প্রদর্শনীর মেলা। তো গতবার তো এসছিলাম, তো এবারও এলাম, কারণ এখানে আসলে না এত রকম গাছ, সুন্দর সুন্দর ফুল গাছ, সুন্দর সুন্দর হাতের কাজ দেখা যায়, বেশ মনটা ভালো হয়ে যায়। তো সেই রকমই যে শুনেছি যে এবারও হচ্ছে, তো শুনে পাপাকে বললাম, তো ওরও বেশ ভালো লাগে। নানান টাইপের গাছ দেখা যায়, ফুল গাছ থেকে শুরু করে ফল গাছ থেকে শুরু করে সব কিছু। তো ও শুনে আর না বলেনি যে যাব না। তো ও বললো ঠিক আছে তাহলে চলো ঘুরে আসি। তো সেই ভেবেই চলে আসলাম। আর দেখুন কত রকমের ফুল গাছ, এত সুন্দর সুন্দর ফুল, এত ভালো লাগে, এত সুন্দর ফুল দেখে মনে হয় যে কত যত্নের গাছ এগুলো, এক একটা গাছে এত ফুল হয়। আর এদিকে দেখুন এই চিচিঙ্গা গাছটা, গাছ দেখা যাচ্ছে না অথচ কি বড় বড় চিচিঙ্গা হয়ে আছে। তো নানান জায়গা থেকে গাছ নিয়ে আসে, যার যা ভালো ভালো গাছ আছে, তো সেগুলো এখানে এক জায়গায় করা হয়, বেশ ভালো লাগে দেখতে। আর যে জবা ফুলটার কালারটা এত সুন্দর। এদিকে নানান টাইপের পাতাবাহার গাছ। আর এই যে একটা গাছ দেখছি কয়েকটা ফল হয়ে আছে, গাছটার নাম আমি ঠিক জানি না। তো পাশে একজনকে জিজ্ঞাসা করলাম, তো তিনিও বলতে পারলেন না। তো আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এই যে কমলা লেবু গাছটাতে এত কমলা লেবু হয়ে আছে আর পেকেও গেছে। তো এই দিকটাতে ফল গাছ রাখা আছে। এই যে ছোট্ট একটা কুল গাছ, এই কুল গাছটাতে কত কুল হয়েছে, কি ভালো লাগে। এই একটা কুল গাছ, এই গাছটাতেও কিন্তু কম কুল হয়নি, ছোট ছোট গাছে কত সুন্দর ফল হয়ে আছে, দেখলেই বেশ ভালো লাগে। আর এই যে এই গাছটা দেখুন, ছোট্ট একটা বেগুন গাছে এত বড় একটা সাদা বেগুন হয়ে আছে। আর তার সামনেও একটা ছোট্ট বেগুন গাছ, এটাতেও কিন্তু একটা বেগুন হয়ে আছে। আর এই একটা পেয়ারা গাছ, আর অনেকগুলো কমলা লেবু গাছ রয়েছে, তার পিছনে রয়েছে অনেকগুলো টমেটো গাছ, বাঁধাকপি। তো গতবার ছিল বেশ বড় বড় সাইজের ওলকপি, কিন্তু এবার আর দেখলাম না ওলকপি। এদিকে নানান টাইপের ক্যাকটাস গাছ, বেশ ভালো লাগছে, মানে গাছগুলো এত সুন্দর, এত যত্নের গাছ, দারুণ লাগছে দেখতে। আর যার যার গাছ তো নাম লেখাই আছে টবে টবে। আর এই যে এই ক্যাকটাসটা দেখে তো শুধু মনে হচ্ছে যেন বালির উপর কেউ যেন বসিয়ে নিয়ে চলে এসছে। আর এই যে এটাও কিন্তু কম সুন্দর না, নানান টাইপের ক্যাকটাস এখানে। আর এই দিকটাতে রয়েছে সব যে গুড়িওয়ালা গাছগুলো। এই যে বট গাছটা কি সুন্দর ঝুড়ি নেমেছে,
টবের মধ্যে রয়েছে, কি ভালো লাগছে দেখতে। আর এগুলো বেশ ভালো লাগে দেখতে। আর এই যে পেনজি, তো এটা দেখে তো মাম্মাম হাতই দিয়ে দিয়েছে, ওর বলছে বাটারফ্লাই। ওর বেশ পছন্দ হয়েছে, বেশ ভালো লেগেছে। তা আমরা একটু ঘোরাঘুরি করছি। আর এর মধ্যে আমি একটা দারুণ কালারের জবা ফুল দেখেছি, তো ওটাই দেখানোর জন্য মামামকে ডাকছি। তো দুধে আলতা কালার, এই একটা জবা হলুদ কালারের। নানান টাইপের নানান প্রজাতির গাছ। আর এই যে এই অ্যাডেনিয়াম গাছটা মনে হচ্ছে যেন অনেক দিনের। এই দিকটাতে শুধু এই রকমই সব গাছ রয়েছে, তেঁতুল গাছ থেকে শুরু করে বট গাছ, বকফুল গাছ, সব এই রকমের গাছ রয়েছে এদিকে। আর এই যে এই গাছটার নামও আমি ঠিক জানি না, মানে কোনো পাতা নেই, শুধু ডালপালা রয়েছে। আর এই যে এই বট গাছটা দেখেও কিন্তু মনে হচ্ছে বেশ অনেক দিনের গাছ। এই যে ছোট্ট একটা বকফুল গাছে ফুল ফুটেছে, অনেকগুলো বকফুল হয়ে আছে। এই ফুল গাছটাও আমি নতুন দেখলাম, একটা গাছে বেশ কত ফুল হয়েছে, আর কালারটাও সুন্দর, হলুদ কালারের ফুল। এটার নামও আমি জানি না। এখানে অনেক গাছই আছে যেগুলো অচেনা। আর এই যে এই ফুল গাছগুলো, এইগুলো তো চেনা। এই ফুল গাছগুলো আমাদের বাড়িতে ছিল, পাতাবাহার গাছটাও আমাদের বাড়িতে ছিল। আর এই যে ডান দিকে একদম কোনায় দুটো কাউন্টার আছে, ওই কাউন্টার দুটোতে হাতের কাজ, মানে ওই যে বেতের কাজ হয়, ঝুড়ি পেতে, ওগুলো কুলো, তো এগুলো পাওয়া যাচ্ছে। এই সাইডটাতে রয়েছে যে বড় বড় চন্দ্রমল্লিকাগুলো, আর একটা সাইডে রয়েছে পম। এই দিকটাতে রয়েছে ডালিয়া, নানান কালারের ডালিয়া। যদিও এবার ডালিয়ার গাছটা একটু কম গতবারের তুলনায়। এদিকটাতে রয়েছে কয়েকটা কসমস ফুল গাছ, আর রয়েছে যে মিনি গাঁদাগুলো, তো এইগুলো। আর এখানে তো ভ্যারাইটি চন্দ্রমল্লিকা, এত সুন্দর সুন্দর কালার, দেখে মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকে। তো গাছগুলো দেখছি আর খালি মনে হচ্ছে যে এই গাছগুলো কত যত্নের গাছ, কত যত্ন করে তৈরি করেছে এই গাছগুলো, এত ভালো লাগছে দেখতে। এদিকটা হলো প্যান্ডেলের ভিতরে ঢুকে ডান দিকে। তো এই দিকটাতে ছিল বুক স্টল, কেক স্টল, আরও নানান টাইপের হাতের কাজ ছিল, শিল্পের তো তুলনা হয় না, এত সুন্দর সুন্দর হাতের কাজ। তো এই যে এত সুন্দর সুন্দর হাতের কাজ দেখে মনে হচ্ছিল যে মানুষ কি না পারে, মানুষ চাইলে অনেক কিছু করতে পারে। এখানে নানা রকম ভেজিটেবল দিয়ে নানান কিছু বানিয়ে রাখা আছে, মানকচু, গাজর, বেগুন, কুমড়ো, নারকেল, এই সমস্ত ভেজিটেবলগুলো এখানে ইউজ করেছে। ফ্লাওয়ার ভাসটা বানিয়েছে লাউ দিয়ে, আর ফ্লাওয়ারগুলো কিন্তু মানকচু, বিট, গাজর, এই সমস্ত ভেজিটেবল দিয়ে বানানো। এই দিকটাতে রয়েছে কাঠের কারুকার্য,
তো কোনোটা বানানো কাঠ দিয়ে, কোনোটা গাছের শিকড় দিয়ে, কোনোটা ধোদল দিয়ে, ধোদলের যে খোসাটা হয় সেটা দিয়ে। স্কুটিটা কি দিয়ে বানানো? স্কুটিটা কি দিয়ে বানিয়েছে? পাট নাকি কাগজ? কাগজ দিয়ে বানানো। এই দিকটাতে রয়েছে নানান টাইপের কাগজ ফুল গাছগুলো। ছোট ছোট গাছে কত পরিমাণে ফুল ফুটে আছে। এক জায়গাতেই এত ভালো ভালো এত সুন্দর সুন্দর গাছ দেখতে পেলাম। এখানে না আসলে তো সব কিছু মিস করে যেতাম। তো এদিকে পুরোটা আমরা মোটামুটি ঘুরে দেখে নিয়েছি, আর এখন বাড়ি যাওয়ার পালা। আর তার আগে যে মেলায় এসেছি কিছু কিনবো না সেটা তো হয় না। সোনুর পাপাকে বললাম সোনার জন্য একটা যে হোমমেড চকলেট এখানে রয়েছে, একটা চকলেটের স্টল। তো বললাম একটা চকলেট কিনে দিতে আর একটা কেক কিনে দিতে। তো সোনা এখন এত চকলেট দেখে বুঝে উঠতে পারছে না যে কোন চকলেটটাও নেবে। তো যে শেষমেশ একটা পিঙ্ক কালারের চকলেটও বেছে নিয়েছে। বেশ সুন্দর সুন্দর ডিজাইনের চকলেটগুলো ছিল। আর এই যে এদিকে ফোনের কভারের মতো দেখতে, এগুলোও কিন্তু চকলেট। ওইগুলো বিক্রি না, ওইগুলো বানিয়ে মামা এখন চকলেট খাচ্ছে। আমরা এখন চলে এলাম কেকের স্টলের কাছে। এখানেও সেই একই অবস্থা, দেখে দেখে তারপর শেষে কিনা একটা পছন্দ করলো কাপ কেক। আমাদের মেলা ঘোরা হয়ে গেল, আর দুজনে হাতে করে কেক নিয়ে চলে এলাম বাইরে। এখন বাড়ির দিকে যাব। আর তার আগে দেখি সোনুর পাপা বলছিল আর একটা জায়গায় নিয়ে যাবে। তো দেখা যাক, যদি যেতে পারি তো অবশ্যই জানতে পারবেন, আর যদি না যেতে পারি তো সোজা বাড়িতে। এখন বসে একটু ঘুগনি খেয়ে নিলাম, সোনা একটু জল খেলো, এখন একটা খেলনাও নিয়ে নিল। দেখি কি কিনলে? বাহ, চেয়ারে বসে আমাদের মেলা ঘোরা হয়ে গেল, খাওয়া দাওয়া হলো, ও একটা খেলনা নিল সোনা। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। রাতে আবার এখানে ফাংশন আছে, রাতে বলতে সন্ধ্যার পরে। বাড়ি যাওয়ার আগে সোনুকে নিয়ে চলে এলাম একটুখানি পার্কে। এই যে একটু স্লিপে চড়া, একটু দোলনায় চড়া, এতেই ওরা অনেক খুশি হয়ে যায়। তো সেই জন্য এখানে আসা। মাম্মা বলছে সব কটাতে চড়বো তারপর বাড়িতে যাব। তো যে এক এক করে সব কটাতে চড়বে তারপর বাড়ি যাব। ওদিকে ঘোড়ায় চড়া হয়ে গেছে, এখন উঠেছে ডলফিনে, আর বাকি স্লিপার দুটো ওঠা হয়ে গেছে। শুধু দোলনাটা চড়িনি, আমি বলেছি ওটা ফেটে গেছে। তো যাই হোক, এখন আমরা বাড়ি যাচ্ছি। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভালো ভিডিওর সাথে।